সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে সরলরেখার সমীকরণ অর্থাৎ সরলরেখা চ্যাপ্টারটি নিয়ে আলোচনা শুরু করছি। আমরা প্রথমেই সরলরেখা চ্যাপ্টারতে কি দেখতে পাই? আমরা দেখতে পাই ঢাল। ঢাল বিষয়টি কি? আমরা বলি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো সরলরেখা যদি কোনো ট্যানজেন্ট কোণ করে থাকে তাকে ঢাল বলে। যেমন এই যে একটা সরলরেখা, সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে ট্যানজেন্ট কোণ করে থাকে সেইটাকে আমরা ঢাল বলে থাকি। এখন এই কোণটা সূক্ষ্ম হইতে পারে অথবা স্থূলও হইতে পারে। যেমন এই সরলরেখার ঢালটা হচ্ছে স্থূল। আচ্ছা, এক্স অক্ষের ঢাল কত? এক্স অক্ষের ঢাল হচ্ছে 0। ওয়াই অক্ষের ঢাল কত? ওয়াই অক্ষের ঢাল হচ্ছে অনির্ণেয়। এইভাবে আমরা ঢালের কথা বলতে পারি। আমরা এখন দুটো বিন্দু দেওয়া আছে, সেই দুই বিন্দুর ঢাল নির্ণয় করার জন্য যে সূত্র, সেই সূত্রটা প্রমাণ করব এবং আমরা বোঝানোর চেষ্টা করব। দেখা যাক, আমাদের যদি দুটো বিন্দু দেওয়া থাকে, অর্থাৎ বিষয়টা যদি এইভাবে থাকে, এখানে আছে x2 y2 একটা বিন্দু, আর এইখানে আছে x1 y1। তখন প্রশ্ন করা হচ্ছে যে এই দুই বিন্দুগামী সরলরেখার ঢাল কত? তো ঢালটা বের করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এইখানে একটা দাগ দিব, এপি দাগ দিলাম, আর বি কিউ একটা দাগ দিলাম। এবার বি থেকে এরকম একটা দাগ দিলাম এই এম পর্যন্ত। তো বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে বি এম সমান x1 মাইনাস x2 আর am সমান y1 মাইনাস y2। এখন যদি আমরা একটা ট্যান থিটা চিন্তা করে বসি, আচ্ছা এই থিটাটা যদি এই থিটাটা অর্থাৎ এই রেখাটাকে পিছন দিকে বর্ধিত করলে এইখানেও হবে ট্যান থিটা। আচ্ছা, অর্থাৎ এই থিটাটা বিবেচনা করি আমরা যদি ট্যান থিটা বিবেচনা করি তাহলে আমরা কি পাবো? এই ত্রিভুজে, কোন ত্রিভুজ? এই ত্রিভুজটা হচ্ছে এ বি এম, এই ত্রিভুজ অর্থাৎ এ বি এম, এটার সাপেক্ষে এই ত্রিভুজের সাপেক্ষে এই ট্যান থিটা চিন্তা করেছি। তাহলে সেই পুরাতন কথা, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এ এম বাই বি এম। আমার লম্বের মান কত? লম্বের মান হচ্ছে y1 মাইনাস y2। আচ্ছা, ভূমির মান কত? ভূমির মান হচ্ছে x1 মাইনাস x2। অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর নিচে হয়েছে ভুজদ্বয়ের অন্তর। আমরা এই যে একটা সূত্র পেয়ে গেলাম, এই সূত্রটা এখন প্রয়োগ করে আমরা বেশ কিছু অঙ্ক করার চেষ্টা করি। যেমন প্রথমে একটা সমস্যার সমাধান করি। আমরা এখানে দুইটা বিন্দু দেখতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে এই দুই বিন্দুগামী রেখার ঢাল তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আগের মতো চিন্তা করি, এইটা আসলে কত? x1, এটা y1, এটা x2, এটা হচ্ছে y2। তাহলে আমাদের ঢাল নির্ণয়ের সূত্রটা কি? ঢাল সমান কোটিদ্বয়ের অন্তর, এইখান থেকে -4 + 5 কোটিদ্বয়ের অন্তর, এইখানে দিলাম ভুজদ্বয়ের অন্তর। আচ্ছা, তাহলে কোটিদ্বয়ের অন্তর, নিচে দিলাম হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। আমরা এইভাবে নিলাম, উপরে দিলাম 1, নিচে দিলাম -1, ঢাল চলে আসলো -1। অর্থাৎ এই দুই বিন্দুগামী রেখার ঢাল হবে হচ্ছে -1। এখন ঢালের কথার সাথে আমরা আরো দুইটা বিষয় একটু পড়ে আসি। সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল আর একটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অক্ষের সমান্তরাল সরলরেখা। অর্থাৎ আমরা জানি কার্টেসীয় সমতলে আমরা যে দুইটা অক্ষ পাই, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, আমরা এদের সমান্তরাল সরলরেখা নিয়ে বিবেচনা করছি। এক্স অক্ষের সমান্তরাল কথাটা দেখার চেষ্টা করি। এই যে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল বলতে আমরা কি বুঝবো? আমরা বুঝবো এইভাবে যাচ্ছে, হয় এই দিকে অথবা এই দিকে। যেমন আমরা যদি বলি যে এক্স অক্ষের সমান্তরাল রেখায় একটা বিষয় কিন্তু ফিক্সড হয়ে যায়,
সেটা কি কোটির মানটা ফিক্সড হয়। যেমন এইখানে যদি আমরা যদি বলি ওটা a, b 0, b, এই জায়গায় যদি বলি a, b, তারপরে যদি এইখানে বলি c, b, এইখানে যদি বলি -a, b, এই যে আমি বলতেছি অর্থাৎ কোটির মানটা ফিক্সড। এই যে কোটির মান ফিক্সড বলে আমরা এই সমীকরণটাকে বলি y সমান b। এখন এই নিচের দিকে যদি আসি, নিচের দিকে আমরা চিন্তা করতে পারি 0, b। আচ্ছা, এইখানে চিন্তা করতে পারি a, b, এইখানে কল্পনা করতে পারি c, b। তো এইটাকে আমরা কি y b বলবো? আমরা সাধারণত b বলি না, আমরা সরাসরি বলি y = b। এখন b এর মানটা ধনাত্মকও হইতে পারে, ঋণাত্মকও হইতে পারে, এভাবে আমরা বিবেচনা করি। এটা গেল x অক্ষের সমান্তরাল রেখা। এখন যদি কোনো কেউ প্রশ্ন করে যে আচ্ছা একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যেটা x অক্ষের সমান্তরাল এবং 3, -4 অর্থাৎ 3, -4 বিন্দুগামী, তখন আমি কি চিন্তা করব? তখন আমি চিন্তা করব এই যে x অক্ষের সমান্তরাল সরলরেখা y এবং y সমান এই যে এই বিন্দুগামী, তাহলে আমার এখানে দিব হচ্ছে -4। আমরা এই ছবিটা আঁকানোর চেষ্টা করি। 3, -4 ধরা যাক এইখানে 3 থাকলো আর -4টা এইখানে বিবেচনা করা হলো, এরকম একটা বিন্দু। তাহলে এই যে y = -4, এইভাবে চলে যাবে বিষয়টা, আমরা এটা ধরতে পারছি। এরপর আমি আসি y অক্ষের সমান্তরাল সরলরেখা। এইটার ব্যাপারে আবার আমরা আলোচনা করার চেষ্টা করি। y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল অক্ষরেখা এবং y অক্ষের সমান্তরাল আমরা বলি এখানে x = a। কারণটা কি? কারণটা হচ্ছে এই y অক্ষের সমান্তরালে ভুজ হচ্ছে ফিক্সড। যেমন এইখানে ভুজ হচ্ছে a, 0, এইখানে ভুজ হচ্ছে a, b, এইখানে ভুজ হচ্ছে a, b। আমার এখানে ভুজ হচ্ছে ফিক্সড। এটাই হচ্ছে আমাদের y অক্ষের সমান্তরাল সরলরেখা। যেহেতু আমাদের ভুজ ফিক্সড, এইটা আমরা বিবেচনা করতে পারি। কারণ যদি কোনো প্রশ্ন করে যে আচ্ছা একটি y অক্ষের সমান্তরাল হয় এবং এটি 4, -5 বিন্দু দিয়ে যায়, অর্থাৎ 4, -5 বিন্দু দিয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কি চিন্তা করব? সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব x = 4। আচ্ছা, x = 4 আমরা যদি এইভাবে চিন্তা করি যে এই জায়গাটা হচ্ছে 4, 0, তাহলে আমরা এই সরলরেখাটা আঁকায় ফেলতে পারবো x = 4। এই রেখাটা কোনো না কোনো সময় এই যে 4, -5 বিন্দু দিয়ে যাবে। এটা গেল সমান্তরাল কথা। যদি বলে যে x অক্ষের সমান্তরাল হয় এবং সেটি নিচের দিকে অবস্থিত এবং সেটা 4 একক দূরে অবস্থিত, আবার বলছি x অক্ষের সমান্তরাল হয়, নিচের দিকে অবস্থিত এবং সেটি 4 একক দূরে অবস্থিত। কোথায়? নিচের দিকে 4 একক দূরে অবস্থিত। তাহলে x অক্ষের সমান্তরাল, নিচের দিকে 4 একক দূরে, y এর মান চলে আসবে -4। y এর মান চলে আসবে -4, অর্থাৎ নিচের দিকে 4 একক দূরে অবস্থিত। এখন আমরা আরেকবার বিবেচনা করি। যদি বলে y অক্ষের সমান্তরাল হয় এবং সেটি ডান দিকে 5 একক দূরে অবস্থিত। y অক্ষের সমান্তরাল ডান দিকে 5 একক দূরে অবস্থিত, অর্থাৎ এইখান থেকে এইটুকু দূরত্ব 5। y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ x = a ছিল, যেহেতু এটা 5 একক দূরে অবস্থিত, x এর মান হয়ে যাবে 5। এইটা হবে উত্তর। y অক্ষের সমান্তরাল ডান দিকে 5 একক দূরে অবস্থিত, ডান দিকে, মূল বিন্দু থেকে ডান দিকে। আচ্ছা, এই গেল সমান্তরালের কথা। এখন আমরা একটা সরাসরি গণিত সমস্যার সমাধান করার চেষ্টা করব। গণিত সমস্যাটা হচ্ছে এরকম যে একটি সরলরেখা যার ঢালের কথাটা বলা আছে, ঢাল তো আমরা জানি tan θ, কিন্তু দেওয়া আছে
ধনাত্মক দিকের সাথে, সরলরেখা ধনাত্মক দিকের সাথে সাইন ইনভার্স 5/13 কোণ করছে এবং ওয়াই অক্ষের সাথে 5 ধনাত্মক অংশে ছেদ করছে। এই যে কথাটা বলা হয়েছে, তো আমরা এই সমস্যাটার সমাধান করবার জন্য আমরা প্রথমেই বিবেচনা করব একটা সমীকরণ y ইকুয়াল mx প্লাস c। এই যে এখানে mx প্লাস c, m হচ্ছে ঢাল, তো আমরা এই সংজ্ঞাটা বলেছিলাম m সমান tan থিটা, কিন্তু আমাদের tan থিটা না দিয়ে আমাদের দেওয়া আছে সাইন ইনভার্স 5/13। তো আমাকে এই মানটাকে ট্যানে নিয়ে আসতে হবে। ট্যানে নিয়ে আসার জন্য আমাদের সেই চিন্তাটা করতে হবে সাইন ইনভার্স 5/13, অর্থাৎ এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। আমরা যদি একটা ত্রিভুজ এঁকে ফেলি, এইটা লম্ব, এটা অতিভুজ, যেহেতু ধনাত্মক কথা বলা হয়েছে এটা +12 আসবে। এখন ট্যান থিটার জন্য আমরা কি পাবো? ট্যান ইনভার্স 5/12। তো কিন্তু আমাদের তো লাগবে ট্যান থিটা, তাহলে আমরা কি লিখবো? এইটা সমান সমান লিখবো হচ্ছে থিটা, এরপর লিখবো 5/12 সমান ট্যান থিটা। আমাদের যে মানটা দেওয়া ছিল সাইনের সাপেক্ষে, আমরা সেটাকে ট্যানে নিয়ে আসলাম এবং আমরা এইবার এই ট্যান এইখানে বসাতে পারবো। কিন্তু আমাদের বাকি থাকছে সি। সি কি বলা হয়েছে? ওয়াই অক্ষের ছেদ অংশ 5 ধনাত্মক দিকে কাজ করছে। অর্থাৎ আমরা যদি একটু চিন্তা ভাবনা করি যে হ্যাঁ, ট্যানের মানটা তো পেয়ে গেছি, ট্যানের মান আমরা এখানে বসাই দিলাম, y সমান 5/12x। কিন্তু সি এর মান আমি কিভাবে বসাবো? সি এর মান বলা আছে যে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে। যদি দিক উল্লেখ না থাকতো তাহলে এইখানে কিন্তু আমাকে প্লাস মাইনাস দুইটা মানই বসাতে হতো, কিন্তু যেহেতু ধনাত্মক শব্দটা উল্লেখ করা আছে তাই এখানে 5 দিয়েছি। দিয়ে এভাবে গুণ করি, এখানে আর গুণ করছি, বা 12y সমান 5x এই প্লাস 60। এখন এই মানটা নিয়ে এসে আমরা বিবেচনা করি, আমরা একটা উত্তরের দিকে দেখতে পাচ্ছি। উত্তরটা হচ্ছে যে 12y মাইনাস 5x মাইনাস 60। এই উত্তরটাকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি, আমরা সেভাবে লেখার চেষ্টা করব। এখন যে সমস্যাটির সমাধান করতে যাচ্ছি সেটা বরিশাল বোর্ডে 2019 সালের পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। আমরা সমস্যাটা দেখে আসি। সমস্যাটা হচ্ছে এরকম, আমাদের কাছে একটা সরলরেখা আছে, সরলরেখাটা হচ্ছে এ বি সরলরেখা, যার মধ্যে দুইটা বিন্দু আছে, অর্থাৎ পি বিন্দু এবং কিউ বিন্দু। সেই পি বিন্দু কিউ বিন্দু এ বির সাথে যে আচরণটা করে সেটা লিখে দেওয়া আছে, অর্থাৎ এপি ইস্টু পিবি 1:2, আর এ কিউ ইস্টু কিউ বি সমান 2:1। আমরা এটা বুঝতে পারছি যে এই বিষয়টা পি এবং কিউ বিন্দু অবশ্যই এ বি রেখা অংশ, যে অংশ এ বি সরলরেখার যে অংশটা আছে তার সমত্রিখণ্ডক বিন্দু, অর্থাৎ কিউ বিন্দুটা আর পি বিন্দুটা সমান 3 ভাগে ভাগ করেছে কাকে? এ বি কে। তো এই জন্য আমাদের অনুপাতের সূত্রের সাহায্য নিতে হবে। তো আমরা একটু অনুপাতের সূত্রটা করার চেষ্টা করি। প্রথমে আমরা বিবেচনা করব, এরপরে পি বিন্দুর স্থানাঙ্ক বের করবার জন্য প্রথমে চিন্তা করব যে পি বিন্দু x1, y1। পি বিন্দুটা আমি ধরে নিলাম x1, y1। এখন আমাকে তো বলা আছে এপি ইস্টু পিবি সমান কত? সমান 1:2। তাহলে আমরা আগের মতো চিন্তা করি, x1 সমান m1 x2, m1 x2, x2 মানে হচ্ছে 0 প্লাস m2, m2 কত? 2, m2 x1 মানে হচ্ছে 4, নিচে কত? আচ্ছা 1 + 2, উত্তর হয়ে গেল 8/3।
আমরা কিন্তু পি বিন্দুর ভুজ পেয়ে গেছি। কত পেয়ে গেছি? 8/3। এখন আমাকে বিবেচনা হচ্ছে পি বিন্দুর কোটি বের করা। আচ্ছা, পি বিন্দুর কোটি কিভাবে বের করব এটা একটু বোঝার চেষ্টা করি। এই যে y1 দেওয়া আছে, আবারও সেই একই কথা হচ্ছে m1, m1 কত? 1, m1 y2 কত? 3 প্লাস m2 কত? 2, y1 কত? 0, নিচে 1 প্লাস 2, অর্থাৎ y1 এর মান পেয়ে গেলাম আমরা 3/3 অর্থাৎ 1। এখন আমরা কিন্তু ওপি, এই যে ওপি রেখার সমীকরণ বের করার চেষ্টা করছি। ওপি রেখার সমীকরণটা চিন্তা করে দেখি যে ওপি রেখার সমীকরণটা কিভাবে বের করব। আমরা শিখেছি y সমান y1 x1 ইন্টু x। তাহলে y তে এখানে লিখলাম y1 কত? 1, x1 কত? 8/3 ইন্টু x। উল্টায় গেল, y সমান 3/8x। মানটা কত চলে আসবে? মানটা আসবে 8y সমান 3x। আচ্ছা, এটা একটি সমীকরণ যা মূলবিন্দু এবং এবি রেখার একটা ত্রিখণ্ডক বিন্দুর সাথে সম্পর্কিত। এখন আমরা কিউ যদি বার করতে চাই, কিউ বের করার দুইটা পদ্ধতি আছে আমাদের কাছে। একটা পদ্ধতি হচ্ছে যে এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করা। কিউ কিন্তু পি এবং বি এর মধ্যবিন্দু। তো আমরা এখানে অনুপাতের সূত্রের চাইতে মধ্যবিন্দু ব্যবহার করা আমাদের জন্য সহজতর, তাই আমরা একটু মধ্যবিন্দু ব্যবহার করব। অর্থাৎ কিউ বিন্দুর ভুজ খেয়াল করে দেখি, কিউ বিন্দুর জন্য আমরা যেটা করব 8/3 প্লাস 0 ভাগ 2 কমা 1 প্লাস 3 ভাগ 2। তাহলে কিউ বিন্দুটা বের হয়ে গেল। কিউ বিন্দু বের হইল হচ্ছে 4/3 কমা 2। এখন আমার দ্বিতীয় কাজটা হচ্ছে ও কিউর সমীকরণ বের করা। ও কিউর সমীকরণ আমি বের করার জন্য আমরা কি ব্যবহার করব? আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে y, এখানে y1 বাই x1 ইন্টু x। আমার y1 এর মান কত? y1 এর মান 2, x1 এর মান কত? 4/3, আচ্ছা, ইন্টু x। এইখানে y এর মান কত পেলাম? এইটার সাথে এটা কাটাকাটি যাবে, 3 উপরে যাবে। আচ্ছা, 3 উপরে গেল, আর এইখানে একটা 2 থেকে গেল, এখানে একটা x হলো। 2y সমান 3x। উত্তরটা হয়ে গেছে। এখন এই যে সমস্যাটার সমাধান আমরা করতে পারলাম, অর্থাৎ আমরা সমস্যাটার সমাধান করলাম, কিন্তু আলোচনা হচ্ছে যে এই যে অনুপাত দিয়ে বা এই যে পি এবং কিউর মান বার করলাম, এটা কি আমরা খুব সহজে, অর্থাৎ এই যে আমরা মানটা বের করলাম, এইটা কি আমরা খুব সহজে বার করতে পারি? অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, আমি আবার বলি তোমাদের, ব্যাপারটা বিবেচনা করে দেখো। আমি একটু চিন্তা করে দেখাই তোমাকে। 0, 3 আর এইখানে আছে 4, 0। আমাকে ঠিক এইখানে দুইটা স্টেপ পার করতে হবে। এই দুইটা স্টেপ ঠিক সমান স্টেপ, অর্থাৎ এইখান থেকে এইটুকু যত, এখান থেকে এইটুকু তত, এখান থেকে এইটুকু তত, অর্থাৎ 3 ভাগে ভাগ করা। তো আমি এই স্টেপগুলো কিভাবে পার হব একটু লক্ষ্য করে দেখো। আমি কিভাবে পার হচ্ছি? আমরা 0 আছে, আমি কোটির কথা আগে বলি। 0 থেকে আমি গেছি 3 তে, তাহলে এই যে 3টে স্টেপ পার হয়ে আমি 3 তে আছি। 0 তে ছিলাম 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ। তাহলে 0 থেকে প্রথমে আমি 1 লিখলাম, তারপরে আমি 2 লিখলাম, তারপর আমি 3 লিখলাম। তাহলে কিন্তু এই বিন্দুর কোটি হচ্ছে 1, এই বিন্দুর কোটি হচ্ছে 2, এই বিন্দুর কোটি 3, অর্থাৎ সমান দূরত্ব নিয়ে কোটি এগিয়ে গেল। এইবার দেখছি
4 থেকে আমি শূন্যতে চলে এসেছি, আমি শূন্য থেকে বিবেচনা করব। তাহলে শূন্য এখানে আছে, আমরা যদি প্রথমটা এখানে 4/3 চিন্তা করি, দ্বিতীয়টা যদি আমি 8/3 চিন্তা করি, তৃতীয়টা যদি আমি 12/3 চিন্তা করি, তাহলে কিন্তু 4 হয়। অতএব দেখো এখানে 0, এখানে 4/3, অর্থাৎ 0 থেকে 4/3 তে বৃদ্ধি পেল, তারপরে স্টেপে 8/3, অর্থাৎ আবার 4/3 বৃদ্ধি পেল, তারপরে আবার 4/3 বৃদ্ধি পাইল, অর্থাৎ 12/3। এইটা কাটাকাটি করে 4 চলে আসলো। আমরা এই যে অনুভব দিয়ে যে কাজটা করলাম, এই কাজটা কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। গণিতের মধ্যে অনুভব বিষয়টা, অর্থাৎ আমরা যে শুধু সূত্র ব্যবহার না করে মেন্টালি চিন্তা করে এটা করতে পারি, এই জিনিসটা মাথার মধ্যে নিতে হবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো।